আর একটা দিনের পর তোমাদের জীবনের সবচেয়ে বড় প্রথম পরীক্ষা তোমরা দিতে যাবে, এবং প্রথম দিনের পরীক্ষা দিতে যাওয়ার একটা এক্সট্রা হয়তো ভয় বা টেনশন কাজ করে। টেনশন করবে না, ভয় পাবে না। মনে রাখবে একটা কথা, জো ডর গেয়া সমঝো মর গেয়া। যে প্রিপারেশানটা করেছো সেই প্রিপারেশানটাকে আরেকবার ঝালিয়ে নাও। আজকে আমি বাংলার যে ফুল সাজেশান দেবো, সেই সাজেশানটা তোমার যদি করা হয়ে গিয়ে থাকে, দেখে নাও এই প্রশ্নগুলো তুমি করেছো কিনা। যেটা করা হয়নি তাহলে সেটা আরেকবার ঝালিয়ে নাও, এখনও সময় আছে। এই দুদিন আজকাল যদি ভালো করে একটু দেখে নাও এই সাজেশানটা পুরো, তাহলে তুমি সবগুলো প্রশ্ন কিন্তু একটা কমন পেয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। একদম ফুল সাজেশানটা দিয়েছেন আমাদের বিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষিকা শ্রদ্ধা শৈলবালা ম্যাডাম। দীর্ঘদিন ধরে তিনি মাধ্যমিকের এক্সামিনার, তার এই অভিজ্ঞতা তোমাদের অবশ্যই কাজে লাগবে। তিনি 3-4 দিন ধরে পুরো স্টাডি করে কোশ্চেনগুলো দিয়েছেন, যার ফলে এখান থেকে কমন আসা বাধ্যতামূলক, এবং প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে তুমি কিন্তু ভালো করে প্রিপারেশান করবে। অবশ্যই উনাকে ভিডিও দেখার পর একটা কমেন্টে ধন্যবাদ দিয়ে যাবেন, কারণ বহু খাটাখাটনি করে দিয়েছেন, আমি দেখেছি নিজের চোখে। একদম পদ্য, গদ্য, নাটক, গল্প, প্রবন্ধ সবগুলো জায়গা তিনি কভার করে যে প্রশ্নগুলো বেছে দিয়েছেন, খুব একটা বেশি নয়, প্রত্যেকটা জায়গা থেকে 4টে 5টে 6টা করে প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়লে তুমি অবশ্যই এখান থেকে কমন পাবে। দেখো, একটা কথা মনে রাখবে, বাংলা পরীক্ষা প্রথম পরীক্ষা যে ভয়টা কাজ করে সবার, সেটা স্বাভাবিক, একটু টেনশন থাকবে, অন্য জায়গায় পরীক্ষা দিচ্ছ। কিন্তু কয়েকটা জিনিস তোমাকে পরীক্ষায় যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশান যাই হোক না কেন, তোমার প্রিপারেশান থেকে তুমি কিন্তু ভালো মার্কস পাবে। যেমন কি করবে না, প্রথমে এমসিকিউগুলো লিখবে, একদম অন্য প্রশ্ন লিখতে যাবে না, এই ভুলটা অনেকেই করে। এমসিকিউ লিখবে এবং তুমি সম্পূর্ণ বাক্যে লিখতে পারো বা একটা শব্দে উত্তর লিখতে পারো, কোনো অসুবিধে নেই, তাতে নাম্বার কাটা যাবে না। আমি বহুবার এই কথা তোমাদের বলে দিয়েছি এর আগে। এইবার যাদের হ্যান্ডরাইটিং ভালো তারা কিন্তু সম্পূর্ণ বাক্যে বা স্পিড ভালো আছে সম্পূর্ণ বাক্যে লিখতে পারে। যাদের হ্যান্ডরাইটিং খারাপ তারা কিভাবে প্রেজেন্টেশনটা ভালো করবে, কারণ খাতার প্রেজেন্টেশনটা হচ্ছে তোমার আয়না। কারণ যারা খাতা দেখবে তারা তো তোমাকে স্কুলের শিক্ষক নয়, তোমাকে চেনেন না, তাই তোমার খাতাটা দেখেই কিন্তু তার ইমপ্রেশন একটা তৈরি হবে। সেই ইমপ্রেশনটা প্রথমেই যদি ভালো তৈরি হয়ে যায়, শেষ পর্যন্ত চলতে থাকবে এবং ভালো বেশি বেশি করে নাম্বার পাবে। যাদের হ্যান্ডরাইটিং খারাপ, সেটা বলছিলাম যে তারা ফাঁকা ফাঁকা লিখবে, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ যেন থাকে, আর ঘাঁটাঘাঁটি করবে না। একটা ভুল উত্তর হয়ে গেল, তাকে জোরে করে চারদিক ঘেঁটে দেবে না, মাঝখান দিয়ে একটা চালাবে, পাশে জায়গা থাকলে আবার সেটা লিখবে ঠিক উত্তরটা, বা যদি পাশে জায়গা না থাকে একটা চিহ্ন দিয়ে তার উপরে বা নিচে যেখানে ফাঁকা পাবে সেই জায়গাটায় লিখবে। লাইনে লাইনে গ্যাপ থাকে, শব্দে শব্দে যেন পাশাপাশি গ্যাপ থাকে, তাহলে কিন্তু তোমার যত বাজে হ্যান্ডরাইটিং হোক না কেন তোমার লেখাটা পড়তে সুবিধে হবে, পরীক্ষক সন্তুষ্ট হবে। কারণ দেখো, নাম্বার পাওয়ার ক্ষেত্রে সন্তুষ্টি করার একটা ব্যাপার রয়েছে, এই সন্তুষ্টি করাটাকেই বলে খাতার প্রেজেন্টেশন। ওইটাকে তোমাকে ঠিক রাখতে হবে। তোমার প্রিপারেশান যত খারাপ ভালো যাই হোক না কেন, প্রেজেন্টেশন ভালো হলে নাম্বার অবশ্যই তোমার বাড়বে। এমসিকিউ করার পর আবার সিরিয়ালে তুমি এসএকিউগুলো করবে। এসএকিউ করার পর তুমি বড় প্রশ্ন, সে 2 মার্ক হোক, 5 মার্ক হোক, 3 মার্ক হোক, যাইগুলো লিখতে যাবে সেগুলো তুমি কি করবে, যেটা তোমার প্রিপারেশান সবচেয়ে ভালো হয়েছে সেই উত্তরটাই তুমি প্রথমে সিলেক্ট করে নাও। সেখানে এদিক সেদিক করে লিখলে কোনো অসুবিধে নেই, সেই উত্তরটা আগে লেখো। কারণ এইগুলো দেখার পর যে ইমপ্রেশান তৈরি হলো, যখন আরেকটা ভালো উত্তর প্রথমে পড়বেন বড় উত্তর, তার ইমপ্রেশনটা আরও ভালো হবে। তখন পরবর্তী প্রশ্নগুলো যেগুলো দেখতে যাবেন সেগুলো যদি একটু খারাপ হয়ে থাকে, তাতে কিন্তু পরীক্ষকের মনের মধ্যে একটা সাইকোলজি কাজ করবে যে না, ওইগুলো তো ঠিকঠাক লিখেছে, এখানে একটু ভালো খারাপ হয়ে গেছে, তাতে কি হয়েছে, একটু নাম্বার দিক। হ্যাঁ, এরকমভাবে নাম্বারটা কিন্তু বাড়তে থাকবে। নাহলে প্রথম থেকেই যদি একটা ইমপ্রেশন বাজে তৈরি হয়ে যায়, কিচ্ছু লেখে নিয়ে যা তা ব্যাপার, তখন কিন্তু ভালো উত্তরেও নাম্বার অটোমেটিক তোমার কমে যাবে। এই জায়গাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবে, যেটা হচ্ছে তোমার এমসিকিউ, এসএকিউ বা বড় প্রশ্ন লেখার পর যে জায়গাগুলো থাকে, সেটা হচ্ছে তোমার কোনো প্রশ্ন ছেড়ে আসবে না বাংলায়। প্রত্যেকটা প্রশ্ন দেখো, যদি একদম প্রশ্নটা নাও লাগে, সেই কোন গল্প থেকে এসছে, কোন নাটক থেকে এসছে, কোন পদ্য থেকে এসছে, সেইটা মনে করে সেখান থেকে যতটা মনে পড়ে একটু লিখে আসবে। একটাও প্রশ্ন ছাড়বে না। যদি পরীক্ষায় পাস করতে চাও, প্রিপারেশন যতই তোমার খারাপ হোক না কেন, তুমি 100% পাস করবে। শুধু প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে টাচ করে আসতে হবে। বড় প্রশ্ন তো একটাও ছাড়া যাবে না। সেই গল্প নাটক থেকে যতটুকু যা মনে পড়ে সেটাই একটু লিখে দিয়ে আসবে, কিন্তু প্রশ্ন ছেড়ে আসবে না কিন্তু।
আমি তোমাদের এই পুরো সাজেশনটা স্ক্রিনে দেখাবো, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। সুন্দর করে একটা করে ছকছক করে করা আছে, প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রত্যেকটা স্ক্রিনশটে কিন্তু ভালো করে প্রশ্নগুলো তুলে নাও বা ভিডিওটা পজ করে তুলে নেবে। তাতে কিন্তু প্রশ্নগুলো যদি করে যাও তুমি অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে, তো চলো আমরা এবার প্রশ্নগুলো দেখে নিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে লাইক করে সবাইকে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে বা এরকম ভিডিও পেতে হলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই সবাইকে সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমে গল্প থেকে শুরু করি। দেখো কোনি গল্পে থেকে যে প্রশ্নগুলো আসবে, বড় প্রশ্নগুলো, এইগুলো করলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে। তোমাদের স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য আমি এটাকে ছোট করে দিচ্ছি। পুরোটা দেখো 1 থেকে 6 দাগ পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো 7, 8 এই 7টা প্রশ্ন, আমি প্রশ্নগুলো পড়ছি না, তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, এখান থেকেই তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার দেখো গদ্য জ্ঞানচক্ষু, জ্ঞানচক্ষু থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও 1 থেকে 4 পর্যন্ত। তারপরে দেখো 1 থেকে 4 পর্যন্ত আর একটার প্রশ্ন রয়েছে 5 দাগ, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবার আরেকটি গদ্য থেকে দেখো অদল বদল, যে গদ্যগুলো থেকে বড় প্রশ্ন এবারে 100% আসবে সেই 3টে গদ্য দেওয়া আছে। দেখো অদল বদল গল্প অবলম্বনে অমৃত ও হিসাবের চরিত্র বিশ্লেষণ করো, এখানে 4 পর্যন্ত নিয়ে নাও। তারপরে দেখো ছোট করে দিচ্ছি 1 থেকে 4 পর্যন্ত নিয়ে নাও। এই 4টে প্রশ্ন মাত্র আছে। নদীর বিদ্রোহ থেকে দেখো 5টা প্রশ্ন আছে নদীর বিদ্রোহ থেকে, এই 5টা প্রশ্ন করলেই 100% তুমি কমন পেয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে। তারপর কবিতা দেখো অসুখী একজন, এখান থেকেও মাত্র 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্ন তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে বা ভিডিওটা পজ করে দেখে নিতেও পারো। এবার দেখো আরেকটি কবিতা আফ্রিকা, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন রয়েছে, এখানেও মাত্র 5টা প্রশ্ন রয়েছে, এই 5টা প্রশ্ন করলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। অভিষেক থেকে প্রশ্ন আসছেই, এখান থেকে মাত্র 5টা প্রশ্ন রয়েছে, খুব খেটে খুঁটে তিনি করেছেন, তোমরা অবশ্যই তাকে একটা ধন্যবাদ জানাবে কমেন্টে। তারপরে দেখো অস্ত্রের বিরুদ্ধে গান, এখান থেকে তো এই মাত্র 4টে প্রশ্ন, 4টে প্রশ্ন করলেই একটা তুমি কমন পাবেই পাবে। এবার নাটক থেকে দেখো সিরাজদৌল্লা থেকে অনেকগুলো প্রশ্ন হয়, এখানে তোমরা নাটক থেকে 1 থেকে 7 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে, মাত্র 7টা প্রশ্ন। প্রবন্ধ থেকে দেখো, প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালি কলম থেকে 6টা প্রশ্ন রয়েছে, 6টা প্রশ্ন করলেই তুমি কিন্তু কমন পেয়ে যাবে। তারপরে দেখো আরেকটি প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান, এখান থেকে মাত্র 4টে প্রশ্ন রয়েছে, 4টে প্রশ্ন স্ক্রিনশট নিয়ে নিলে কিন্তু তুমি কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো অবশ্যই করবে, ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে বা পরীক্ষার শেষে তোমরা যে উত্তরগুলো জানতে চাও সেই উত্তরগুলো প্রত্যেক দিন পরীক্ষার শেষে আমি দেবো, সেগুলো জানতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।